ধন্যবাদ সবাইকে। আশা করি সকল ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই পুরো বিষয়টা হলো মহিলাদের জন্য। সে বিষয়টা কি? গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন কিছু বুঝতে পারবেন না। মহিলাদের শরীর শুকিয়ে যায়, এমনকি সূতিকা রোগ যেটাকে বলা হয়, সূতিকা রোগ যদি হয়ে থাকে তাহলে কিন্তু শরীর শুকিয়ে যায়। আর এই সূতিকা রোগগুলি কোন মহিলাদের হয়? যাদের বিবাহ হয়েছে নূতন, তাদের এই সমস্যাগুলি কিন্তু বেশি হয়ে থাকে। অনেকের পুরনো ক্ষেত্র হয়ে থাকে কিন্তু নূতনদের বেশি হয়। তো এই সূতিকা রোগ থেকে আপনি মুক্তি পেতে কি ঔষধ আপনি নিজেই নিজেরটা তৈরি করে খাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন চিরতরে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এদিকে ভিডিও কেউ স্কিপ করবেন না, বারবার বলি স্কিপ করলে অনেক কিছু নিয়ম কারণ বুঝতে পারবেন না, আর যদি নিয়ম ছাড়া যদি কাজ করেন কাজের সুফল হয় না। তো বন্ধুরা, সে বিষয়ে মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করব, আমার এই চ্যানেল অলৌকিক শক্তি, আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগ মুক্ত নিত্য নতুন ভিডিও পোস্ট করে থাকি। আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। তাই যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আরেকটি কথা বলবো, যারা আমি দীর্ঘদিন যাবৎ একটা কেতাবের কথা বলেছিলাম, সেই কেতাব প্রস্তুত হয়ে গেছে শিব শক্তি। এই কেতাব যদি কারো প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে তখনই কথা বলে নিব যদি কারো প্রয়োজন হয়। এই কেতাবে কি কি থাকছে? এই কেতাবে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে গুপ্তধন তোলার মন্ত্র, গুপ্তধন তোলার বিভিন্ন, কিভাবে কোন নিয়মে আপনি গুপ্তধন তুলবেন, কিভাবে বন্ধ করবেন গুপ্তধন, কিভাবে গুপ্তধন শোধন করবেন, এই গুপ্তধন পুরো বিষয় গুপ্তধনের আপনারা এই কিতাবে পাবেন। গুপ্তধন তোলার কি কি প্রয়োজন সবকিছু আপনারা পেয়ে যাবেন। মাটির তলে গুপ্তধন কোথায় আছে সেটা এটা মানে খুব একটা দারুণ বিষয় হলো যে আপনি কোথায় গুপ্তধন আছে মাটির নিচে সেটা কিভাবে পাবেন, কিভাবে পরীক্ষা করবেন, এই সমস্ত মন্ত্র দ্বারা আবৃত্তি করা এই কিতাব। তো যাই হোক, কথা বাড়াবো না, যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আজকে যে সূতিকার যে বিষয়টা মহিলাদের বলবো, এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, এই ঔষধটি আপনি নিজে নিজের ঘরে বসে তৈরি করবেন। আমি যা বলবো সেই জিনিসটা শুধু সংগ্রহ করবেন। সেটা হলো, সূতিকা হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন ঔষধ সেটা হলো জয়ফল। মনে রাখবেন, জয়ফল এবং জয়তিক। জয়ফল, জয়তিক, পানি ফল, এবং এরই সাথে আপনি নেবেন পদ্ম কাঠ। মনে রাখবেন, পদ্ম কাঠ, কালিজিরা, লবঙ্গ। এর সাথে নেবেন আপনি মেলাস, এরপর নাগেশ্বর, তেজপাতা। এরপরে নেবেন কুর্তা, শুট। এরপরে নেবেন ধুতুকি, এলাচ। এরপরে নেবেন ত্রিজলা, ধনিয়া, সস, পিপুল, গোলমরিচ। প্রত্যেকটা জিনিস সমান পরিমাণ নেবেন যতটুকু নেন। যদি প্রত্যেকটা জিনিস মনে করেন যদি আপনি 25 গ্রাম একটা নেন, ওটা প্রত্যেকটাই 25 গ্রাম নেবেন। এই সম পরিমাণ আপনি নিয়ে এইটারে আপনি খুব সুন্দর করে এটাকে মিহি করবেন। মিহি করে এটা দিয়ে আপনি বটিকা তৈরি করবেন। ঠিক আছে?
বটিকা তৈরি করে সেই ছোলা বুট যেরকম ছোলা বুটের আকারে বটিকা তৈরি করবেন। তো এই বটিকা আপনি কি দিয়ে তৈরি করবেন? পানের রস দিয়ে। পানের রস দিয়ে এগুলো মাখতে হবে, পাউডার মেখে বটিকা তৈরি করতে হবে। প্রত্যেক দিন আপনি ছাগলের দুধ দিয়ে প্রতিদিন সকালবেলা বাসি পেটে একটা বটিকা খাবেন। এইভাবে যদি আপনি সর্বোচ্চ সময়, যেটা সর্বোচ্চ মনে করেন 7 থেকে 14 দিনের ভিতরে আপনার এই রোগ নির্মূল হবে, গ্যারান্টি সহকারে বললাম। আর গ্যারান্টি সহকারে আপনি মুক্তি পাবেন, এই রোগ আপনার হবে না। এখন বলতে পারেন গুরুজি আপনি যে ঔষধের কথা বলেছেন এগুলো পাবো কোথায় আমরা? আপনারা যদি দর্শকর্মা দোকানে যান, আমি যে নামগুলি বলেছি আপনারা আমার এই ভিডিওটা দেখে দেখে নামগুলি আপনারা সুন্দরভাবে একটা লিস্ট তৈরি করবেন ডায়েরিতে। সেই ডায়েরিটি পেজ নিয়ে আপনারা যদি যান দর্শকর্মা দোকানে, ওদেরকে বললে ওরা আপনাদেরকে এই মালগুলো দিবে। যতটুকু পরিমাণ যে বললাম সম পরিমাণ আপনারা নিবেন, তারপরে আপনারা এই কাজটা করবেন। নিজের ঘরে বসে নিজে তৈরি করে ওষুধ খান, দেখবেন আগুনের মতন কাজ, সুফল অবশ্যই আপনারা যারা পাবেন কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।